এবার জানাবো ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রায় সামিল হতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। সড়ক, রেল, নৌ সব পথে উপচে পড়া মানুষের ভিড় চোখে পড়েছে সারাদিনই। বিশেষ করে রাতে যেসব ট্রেন রাজধানী ছেড়েছে সেগুলোতে যে যেভাবে পেরেছেন উঠেছেন। যাত্রী চাপে কিছু ট্রেন ছাড়তে দেরি হয়। আর সড়ক পথে ঢাকা গাজীপুর মহাসড়কে চন্দ্রায় ধীরে চলেছে গাড়ি, কখনো থেকেছে আটকে। আর ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট নেই, তবে চাপ আছে গাড়ির। শনিবার রাতের চিত্র কমলাপুর রেল স্টেশন। যেভাবেই হোক স্বপ্ন বাড়ি যেতে চায়, তাই ঝুঁকি কিংবা দুর্ঘটনার শঙ্কা সবই যেন উপেক্ষিত নারীর টানে ছোটাই মানুষদের। সন্ধ্যার পর দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউলে বিলম্ব হয় কমলাপুর থেকে, ফলে কানায় কানায় পূর্ণ ছিল স্টেশনের প্ল্যাটফর্ম। ট্রেন আসা মাত্রই মানুষ উপচে পড়ে বগির ওপর। যেখানে কার টিকিট আছে আর কার নেই তার কোনো বালাই নেই। দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা যেহেতু গাজীপুর অঞ্চলে, তাই শনিবার ছিল শেষ কর্মদিবস। অফিস ছুটি হওয়ার পর থেকেই স্রোত নামে মানুষের সড়কে। তবে বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটা হালকা হয়ে আসছে। উত্তরবঙ্গগামী টাঙ্গাইলের পথে গাড়ির সংখ্যা বেশ বেশি, যার রেশ পড়েছে চন্দ্রা মোড়ে এসে। একই অবস্থা ময়মনসিংহ মহাসড়কেও। গাড়ি পাচ্ছি না, বাড়তি ভাড়ার কথা তো বলতেই পারতেছি না যে ভাড়া কত হবে এখন। আজকে 500-600 করে চাইতেছে ভাড়া, বুঝলেন, ভাড়া আসলো 400 টাকা। সদরঘাটে লঞ্চ টার্মিনালমুখী মানুষের ভিড় দুপুরের পর থেকে। এ পথে যানজট থাকায় গুলিস্তান থেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন হাজারো মানুষ। পদ্মা সেতুর প্রভাবে বরিশালের লঞ্চে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও বিভাগের অন্যান্য জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। গুলিস্তান থেকে লঞ্চ ঘাট আসতে অনেক জাম। এই জামটা যদি না থাকতো তাহলে আমাদের যাতায়াত পথটা খুব হইতো। গাড়িতে জালে শুধু এক জায়গায় বসে থাকো, স্টেশন ছাড়া দাঁড়ায় না। এখানে যাওয়ার সুবিধা, মজা অন্যরকম, এনজয় করা যায়, জার্নির মতো অনেক সুন্দর হয়। দেশের দক্ষিণ পশ্চিমের 24টি জেলার বিভিন্ন গন্তব্যে সদরঘাট থেকে এখন দিনে 100টি লঞ্চ যাচ্ছে। কাগজে কলমে 42টি রুট থাকলেও সড়ক পথের উন্নয়নের কারণে কয়েকটি রুট বন্ধ হয়েছে সাম্প্রতিককালে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।